আসামি আকবরকে আমরা ডাবল বোরিং থানাধীন পানওয়ালাপাড়া থেকে আমরা তাকে গ্রেফতার করি। বিকেলে ডাবল বোরিং থানাধীন দেয়ানহাট মোড় এলাকাতে জর্নাপাড়া আইস ফ্যাক্টরিতে কর্মরত ইউসুফ, যার বাড়ি হচ্ছে হাটাজারি এবং বয়স হচ্ছে 35। উনি প্রতিদিনের নাই যে ওনার রুটিন কাজে বের হয় এবং দিন শেষে সন্ধ্যার প্রাককালে যখন আপনার বৈষম্য বিরোধী ছাত্ররা আনন্দ মিছিল নিয়ে বের হয়, তাদের সাথে আপনার এই ভিকটিম ইউসুফ তাদের সাথে আপনার যুক্ত হয়ে যায় এবং এই তাদের উপরে এই সংঘবদ্ধ অপরাধী চক্র, যেটা আপনার স্ক্রিনে দেখেছেন, যে আপনার দুনালা বন্দুক এবং দেশীয় লাঠি নিয়ে অতর্কিতভাবে এই সন্ত্রাসী গোষ্ঠী তাদের উপরে চড়া হয় এবং তাদের এই গুলির প্রেক্ষিতে ইউসুফ আপনার এই আহত হয়। তাৎক্ষণিকভাবে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে আপনার রাত 11টার দিকে জানায় যে উনি মৃত্যুবরণ করেছে এবং ইউসুফের বাড়ি হচ্ছে আপনার হাটাজারিতে এবং এরই প্রেক্ষিতে এই উক্ত মামলার আসামি আকবরকে আমরা ডাবল বোরিং থানাধীন পানওয়ালাপাড়া থেকে আমরা তাকে গ্রেফতার করি এবং আমাদের ডাবল বোরিং থানার 14 টিম, যে টিমের সদস্যরা এখানে আছেন, টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তো ওনারা গত 22/6/2025 খ্রিস্টাব্দে রাত 11:30টার সময় অপারেশন পরিচালনা করে এই আকবরকে তার নিজ বাড়ি থেকে আটক করে থানাতে নিয়ে আসে এবং এগুলো নিয়ে আমরা পরের দিন ওনাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করি অস্ত্র সংক্রান্ত বিষয়ে এবং তাকে আমরা যে ইউসুফ হত্যার সাথে যে সে জড়িত এবং তাকে আমরা সেই মামলায় আদালতে তাকে আমরা সুপর্দ করি। দেখুন, এখানে যারা আছে যে সবার সাথে কিন্তু আপনার যে পলিটিক্যাল আইডেন্টিটি এখানে মুখ্য না, ওনাদের সবার হাতে কিন্তু দুজনের হাতে কিন্তু দুনালা বন্দুক দুটো আছে এবং দেশীয় লাঠি আছে। ওনারা যে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী বলবো। এবং আমরা যে আকবরকে আমরা অ্যারেস্ট করেছি, সে আকবরের যে বৈষম্য বিরোধী মামলা আছে আপনার ডাবল বোরিং থানাতে 2টা এবং এর আগেও এই নগরীর বিভিন্ন থানাতে ওর বিরুদ্ধে মামলা আছে আরো 5টা, সর্বমোট সে 7টা মামলা সে অভিযুক্ত এজাহারভুক্ত। হামলার উদ্দেশ্য হলো কিল করা, মারা, আনন্দ মিছিলকে পর্যদস্ত করা। 5ই আগস্টের মামলা হচ্ছে 2টো, আর যে এর আগের গুলো 5ই আগস্টের পূর্বের মামলা বিভিন্ন সালে, 18 সালে মামলা আছে, আপনার 23 সালে মামলা আছে, তারপরে 2020 সালে মামলা আছে, 2008 সালে মামলা আছে। উনি প্রাথমিকভাবে কিছু তথ্য দিয়েছে, সেগুলো আমরা যাচাই বাছাই করছি। আর কিছুতে বিষয়টি আমরা ভিডিও চিত্রে যে উনি এবং ওনার পাশে ওই ছবিটা আসে না, ওই পাশের জনের হাতেও কিন্তু আপনার দুনালা বন্দোবস্তের সাথে ভিজিবল। এই ছবিটা পাচ্ছি আমি পরবর্তীতে, দেখুন আপনাদের কাছ থেকে কিন্তু আমরা এই ছবিগুলো আমরা পেয়েছি এবং পেয়ে সেগুলো আমরা অ্যানালাইসিস করেছি। আমাদের কাছে যে চিত্র আছে আপনাদের কাছ থেকে আমরা পেয়েছি, পেয়েই আমরা ঘটনার সাথে আমরা কোরিলেশন করে আমরা করেছি। অস্ত্রটা উত্তরে আমরা চেষ্টা করেছি, উনিগুলো দিয়েছে, আমরা সাবসিকুয়েন্টলি আমাদের হেফাজতে এনে আমরা জিজ্ঞাসাবাদ করবো।